বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শ্রীরাম সাধনার মাসে ঈদকে সামনে রেখে মরহুম হাবিবুল্লাহ তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রোজাদারদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গ্রেটার ম্যানচেস্টারের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা, আমার পরম শ্রদ্ধাভাজন মামা জনাব মহিবুর রহমান বাবু সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, এই জনপদের মানুষের পরম সৌভাগ্য। কবিতায় যেমন রবীন্দ্রনাথের যুগ থাকে, নজরুলের যুগ থাকে, জীবনানন্দের যুগ থাকে, বিজ্ঞানে যেমন নিউটনের যুগ থাকে, আমাদের রাজনীতিতে যেভাবে হাসিনার যুগ, খালেদার যুগ কিংবা জিয়া এরশাদের যুগ থাকে, আমরা তেগুড়িয়াবাসী এমন এক যুগে বাস করছি যে যুগের নাম আলহাজ আতাউর রহমানের যুগ। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লুটারিয়ান আলহাজ আতাউর রহমান সাহেব, উপস্থিত আছেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক, আমার শিক্ষক জনাব ফজলে আহমদ স্যার সহ উপস্থিত তেগুড়িয়া জামে মসজিদের সম্মানিত ইমাম শাহ জুনাইদ সিদ্দিকী হুজুর সহ উপস্থিত আছেন সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সফল সংগঠক বড় ভাই জনাব রাহিম তালুকদার সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং রাজনীতিবিদ আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হিলাল আহমদ সহ হিলাল ভাই, শাহিন ভাই সহ উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বিয়ান, যুব সমাজ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠান এটি শুধু দান খয়রাতের অনুষ্ঠান নয়, এটি একটি ভালোবাসা এবং সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্তর। একটি কথা আছে যে ইউর ওয়েলথ ইজ দ্য টেস্ট ফ্রম আল্লাহ গিভ টু দোজ হু আর নিডেড। ধন সম্পদ আল্লাহ পাকের একটি পরীক্ষা, আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আল্লাহ পাক দেখেন যে এই ধন সম্পদ আমরা তার দিনের জন্য অথবা তার সৃষ্টির জন্য ব্যয় করেছি কিনা। যদি আমরা দিনের জন্য এবং সৃষ্টির জন্য ব্যয় করি তাহলে সেটাই হচ্ছে আমরা পরীক্ষায় সে সময় আমরা উত্তীর্ণ হতে পারবো। আমি দেখেছি জনাব হাবিবুল্লাহ ফাউন্ডেশন গত বছরের রমজানেও এরকম একটি অনুষ্ঠানে অর্থ অঞ্চলের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। কিছুদিন আগে আমাদের শাহজালাল উচ্চ বিদ্যালয়েও অনুদান দিয়েছেন। আমি আশা করি তাদের এই ধারাটি সবসময় অব্যাহত থাকবে। আসলে আমরা বর্তমানে এমন একটি চরম বাস্তবতার মধ্যে আছি। বিশ্ব মানবতা আজ একটি চরম লেভেলের পরীক্ষার সম্মুখীন হয়েছে। ফিলিস্তিন সহ সারা বিশ্বে মানুষের আর্তনাদে আকাশ বাতাস যখন বাড়ি হয়ে উঠেছে, মানুষের অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান থেকে শুরু করে আবার বিদ্যবনিতার রক্তে রঞ্জিত পৃথিবীর মানচিত্র, ঠিক সেই সময়ে জনাব হাবিবুল্লাহ ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগ সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উক্ত ফাউন্ডেশনের পরিচালক আমার শ্রদ্ধাভাজন মামা জনাব ওমর মেহেদী রুনু, যিনি সুদূর যুক্তরাজ্য থেকে সবসময় এই অঞ্চলের মানুষের কথা ভাবেন, মানুষের সুখে দুঃখে সবসময় যার উষ্ণ হাত প্রসারিত থাকে। আমি উক্ত ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করে এবং সকলের স্বর্ণালী ভবিষ্যৎ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।